ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো, নামের পাশে ভুয়ো ডক্টরেট লেখেন হিরণ। নির্বাচনী হলফনামাতেও ভুয়ো ডক্টরেট ব্যবহার করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী। ঘাটাল কেন্দ্রে যিনি প্রার্থী আছেন বিজেপির হিরণময় চট্টোপাধ্যায় মহাশয়, উনি ওনার এফিডেভিটে জানিয়েছেন পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো অ্যাট আইআইটি খড়গপুর সিন্স মে 2023। উনি দাবি করেছেন যে উনি পোস্ট পিএইচডি রিসার্চের সাথে যুক্ত আছেন আইআইটি খড়গপুরের সাথে। তো আমরা এই মর্মে আইআইটি খড়গপুরে আরটিআই ফাইল করি। বেশ কয়েকদিন আগেই আমরা করেছিলাম, যখন আমরা ওনার নামটা ফলোকে দেখেছিলাম ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, এবং ওনার সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যে উনি লিখে রেখেছেন রিসার্চ ফেলো অ্যাট আইআইটি খড়গপুর। তো সেই মর্মে আমরা আরটিআই ফাইল করি, এবং প্রথম আরটিআই যখন আমরা ফাইল করি সেখান থেকে আমাদের আইআইটি খড়গপুর থেকে জানানো হয় যে ওনাদের কাছে এই সম্পর্কিত কোনো তথ্য নেই। আসলে ভারতবর্ষে যারা রাজনীতি করেন তাদের মধ্যে তো অনেকেই পোস্ট পিএইচডি হয়তো করেননি, তো মানে তারা ফরম্যাটটা জানেন না। দেখুন, আমি তো এমআইটি গেছি, আমি হার্ভার্ড গেছি, আমি কেমব্রিজ গেছি, হিউস্টন গেছি, টেক্সাস গেছি, অবার্ন গেছি, অ্যালাবামা গেছি, টাস্কেগি গেছি, পৃথিবীর এত বড় বড় ইউনিভার্সিটিতে গেছি। শনিবার 25শে মে ষষ্ঠ দফায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে ভোট গ্রহণ। তার আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল আম আদমি পার্টি। বিদায়ী সাংসদ তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এবার ঘাটালে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। নিজের নামের পাশে ডক্টরেট ব্যবহার করেন হিরণ। তার ফেসবুক প্রোফাইলে রিসার্চ ফেলো অ্যাট আইআইটি খড়গপুর লেখা রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামাতেও তার নামের পাশে ডক্টরেটের উল্লেখ রয়েছে। আম আদমি পার্টির দাবি, তথ্য জানার অধিকার আইনে আবেদন করা হলে আইআইটি খড়গপুরের তরফে জানানো হয়েছে তাদের প্রতিষ্ঠানে গবেষণার সঙ্গে যুক্ত নন হিরণ। হিরণময় বাবুর কোনো তথ্য ওনাদের কাছে নেই, এবং তারপরে আমরা অ্যাপিলেট অথরিটির কাছে ফার্স্ট অ্যাপিল করি। তারপরে এইটা জানতেছে যে উনি ওখানে কিভাবে যুক্ত আছেন বা কি হিসেবে যুক্ত আছেন। তো সেইখানে গত পরশুদিন আমাদের কাছে রিপ্লাই এসছে, আইআইটি খড়গপুর থেকে আরটিআই রিপ্লাই এসছে, হি ইজ নিদার আ রিসার্চ অ্যাসোসিয়েট nor scientist nor staff nor in any other category as per institute rules and regulation। তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে আইআইটি খড়গপুরের পক্ষ থেকে এটা ডিনাই করা হয়েছে। হিরণ যেভাবে মিথ্যে কথা ডক্টর লিখে, সেটা তদন্ত সাপেক্ষ এবং মিথ্যেভাবে নিজেকে দেখাচ্ছে কত বড় বা ডক্টরেট, বা যারা অ্যাকচুয়ালি রিসার্চ করে পড়াশুনো করে যে পিএইচডি করে এবং যেভাবে ডক্টরেট পায়, তাদের জন্য তো ডেফিনেটলি এটা অপমান। মানে এ আবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানে ও তো এমএলএ বা কাউন্সিলরও। সেই জায়গা থেকে এত বড় মিথ্যে কথা বলাটা, আমার মনে হয় কি এটা তো ইলেকশন কমিশনে কমপ্লেন করলে ওর উপরে এটাই মানে ওরা করে দেবে আর কি, বাতিল করে দেবে। কারণ এত বড় মিথ্যে কথা বলা যায় না, এবং অ্যাপিডেপিক নিশ্চয়ই করেছে হয়তো। তো ডেফিনেটলি দেখা যাক। আর মনে হয় কি ঘাটালে মানুষের জানা উচিত যে প্রথম দিন থেকে মিথ্যে কথা বলে, যে প্রথম দিন থেকে মানুষকে ভুলভাল মানে তথ্য দিয়ে বা নিজেকে বড় করতে চায়, মানুষ কার পক্ষে থাকবে। হিরণের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছে আম আদমি পার্টি। বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে যখন কেউ পিএইচডি করার পরে পোস্ট পিএইচডি করে, সেটা সবসময় স্পন্সর্ড হয়। কোনো একটি ইন্ডাস্ট্রি এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে তাদের ইন্টারেস্টের জায়গায় বিশ্ববিদ্যালয়কে টাকা দেয় যে আপনারা আমাকে এই রিসার্চটা করে দিন, এবং সেখানে বিশ্ববিদ্যালয় সেই প্রাইভেট স্পন্সরের টাকায় রিসার্চ করে। এই ফরম্যাটটা হয়তো অনেকেই জানেন না। তো আইআইটির এনগেজমেন্ট যে লেটারটা আছে, যেটা আইআইটি খড়গপুর থেকে আমাকে প্রফেসর সুমন চক্রবর্তী দিয়েছিলেন, সেখানে পরিষ্কার লেখা আছে আমি কি বিষয়ে রিসার্চ করছি, কে আমার স্পন্সর, কত বছর কত দিনের আমার প্রজেক্ট, তার থেকে আমি কি অনারেরিয়াম পাচ্ছি, তার পরিষ্কার সব লেখা আছে। তো এখন সবই জাল। প্রধানমন্ত্রীও হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ পাস করেন, মুখ্যমন্ত্রীও ডক্টরেট, শিক্ষামন্ত্রী জেলে তিনিও ডক্টরেট। ফলে জালিয়াতির দুটো সরকার আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে আছে। একটাই সুখের খবর যে এই দুটো শক্তির বিরুদ্ধেই এখন মানুষ নিজের মতামত প্রকাশ করছেন। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ভোটের আগে তপ্ত হয়ে উঠেছে ঘাটালের ভোট রাজনীতি। এবিপি আনন্দ।